আমাদের কার কার সাথে এইরকম অলৌকিক ঘটনা ঘটেছে অবশ্যই কিন্তু। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে যে ভিডিওটা বানাবো সেটা আমি কিন্তু আগে চিন্তা ভাবনা করিনি। আর আজকে পুরো ভিডিওটা একটা ভিডিও আমি যেটা কথা বলছি সেটা তো থাকবে, তার নিচে দিয়ে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটা তোমরা দেখবে আর সেইটা সম্বন্ধেই কিন্তু আজকে তোমাদের কথাটা বলবো। কথাটা যখন বলবো যে যখন নিজের সাথে কিছু হয় না তখন বোঝা যায় যে জিনিসটা কি। তার আগে যদি কেউ বলে না, যেরকম আমার কথা শুনে হয়তো তোমাদের হয়তো একটু আধ যারা এখনো ভগবানে বিশ্বাসী তো তারা হয়তো ভাববে যে হ্যাঁ এটাই। আর যারা ধরো ভগবানে অল্প আধ বিশ্বাসী, অবশ্য তাদের সাথে যেই জিনিসগুলো হয়নি আমারও এরকম হয়, তো তারাও কিন্তু এটা ভাবতে পারবে না যে এই জিনিসটাও যে হতে পারে। আর আমি এই ভিডিওটা বানাচ্ছি, জানি না এই ভিডিওটা পোস্ট করতে পারবো কিনা, আবার কিছু যদি হয়ে যায় এরকম কিছু, তো ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। আমি সব বল। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, আমি, আমার দিদি, আমার জামাইবাবু আর আমার কর্তামশাই চারজন মিলে আমরা জগন্নাথের রথযাত্রা পুজোটা দেখতে যাচ্ছি কোথায়, অশোকনগর। তো সেই ভিডিওটা কিন্তু এডিট করে আমার ছাড়া হয়ে গেছে, আমার ইউটিউবে দেওয়া হয়ে গেছে। তো আশা করছি তোমরা যারা দেখেছো তারা তো জানবেই ওই ভিডিওটা। তো লাস্টে আমি বলেছিলাম আমি বনগা বর্ডারের ভিডিওটা পোস্ট করিনি। তো যাই হোক, এই ভিডিওটা ছেড়েছি। তো ওখানে ঠাকুর দেখে খুব সুন্দর আয়োজন আর এত সুন্দর জগন্নাথ দেবের দর্শন করেছি। করার পরে তারপরে ওখান থেকে আমরা বনগা বর্ডার গেছি। এইবার ঘটনাটা আমাদের সাথে আমার সাথে বেসিক্যালি আমার সাথে কি হয়েছে আমি এখন সেই জিনিসটা তোমাদেরকে। তো ঘটনাটা এরকম হয়েছে, আমার একটা ভিডিও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বললাম ছেড়ে দিয়েছি। তো বনগা বর্ডারে যাব দ্বিতীয় ভিডিওটা আমি এডিট করেছি। সেটা এডিট করেছি হচ্ছে আমি কালকে গেল শনিবার, আমি শুক্রবার দিনকে আমি কি করি, যেদিন ছাড়বো তার আগের দিন আমি সব এডিট করে রেখে দিই। তো এটা কথাটা আমি বলছি আর সত্যি আমি ভাবছিলাম যে আমি কখন বানাবো ভিডিওটা, কখন বানাবো। তো প্রথমে ভেবেছিলাম না বাবা বানাবো না, আবার যদি কিছু হয়। তো আমার মেয়ে আমাকে কিন্তু উৎসাহ করলো, বললো যে না কেন বলবে না, এই কথাটা তো তুমি বলতেই পারো, তুমি তো ভিডিও দেখাচ্ছ না বা ফটো কিছু শেয়ার করছো না, কিন্তু এই কথাটা তো তোমাকে সবার মাঝখানে জানা উচিত বা জানা দরকার। তো ঘটনাটা এরকম ঘটেছে, এই যে তোমাদের বললাম যে আমি যখন কোনো ভিডিও ছাড়বো তার আগে তো অবশ্যই এডিট করতে হয়, অনেকক্ষণ টাইম লাগে। যারা এডিট করো জানো যে এক একটা ভিডিও কতটা পরিশ্রম, কতটা খাটনি থাকে। তো যাই হোক, আমি বনগা বর্ডারের ভিডিওটা এডিট করেছি। বনগা বর্ডারের পুরো ভিডিও আমার এডিট হয়ে গেছে, তার সাথে আরেকটা ভিডিও ছিল ওটাও এডিট হয়ে গেছে। ঘটনা এবার কি ঘটেছে, গতকাল আমি সকালবেলা উঠেছি, আমি ফেসবুক খুলেছি। তো তারপরে তোমরা দেখবে আমি অনলাইন কিন্তু বেশ অনেকক্ষণ, প্রায় 6 ঘন্টা 7 ঘন্টার উপরে কিন্তু আমি আর আসতে পারিনি, একদম ফেসবুকে ঢুকতেই পারিনি। সকালবেলা সেই যে ঢুকেছি ফেসবুকে, আর ফেসবুকে আমি খুলতে পারিনি, ফোনই খুলতে পারছি না। আমি ফোনটা সুইচ অফ করেছি। ফোনটা সুইচ অফ করে, আর যেহেতু ফিঙ্গারপ্রিন্ট ছিল, ওটা ফিঙ্গারের থাম দিয়ে আমি ফোনটা খোলা অপারেট করতাম। কিন্তু তার সাথে আমার ফোনের আমার ফোনও ওপোর। তো একটা ব্যাপার আছে যে আমার যে ফোনটা, তো ওটা যদি আমি সুইচ অফ করি তো একটা পাসওয়ার্ড চাই, 4 ডিজিটের একটা পাসওয়ার্ড আমার সেট করা আছে। তো 4 ডিজিটের পাসওয়ার্ডটা আমার সেট করা, আর ওইটা দিলে পরে তারপরে আবার ফিঙ্গারপ্রিন্টে চলে আসবে, তারপরে যেরকম খুশি করো। তো অনেক সময় আমার ডান হাত যদি থাকে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে আমি আমার ফোনটা খুলি। আর এই কথাগুলো বলছি, আর নিচ থেকে আমি ভিডিওটা ছেড়ে দিয়েছি, বনগা বর্ডারের পুরো ভিডিওটা চলছে। তো এই ভিডিওটা চলবে, তো দেখতে থাকো। আর যেটা দিতে পারিনি সেইটা নিয়েই আজকের কথাটা। তো আমার ফোনটা এবার আমি এইরকমই হয়ে গেছি যে আমি মনে করতে পারছি না 4টে নাম্বার আমি কি দিয়েছি। আমার মাথা পুরো জানি না। আমি কিন্তু ওই নাম্বারটা যে একেবারে খুলি না তা না, আমি ফিঙ্গারপ্রিন্ট যখন ডান হাতে আমার থাকে তখন কিন্তু ওই নাম্বারটা দিয়ে কিন্তু আমি ফোনটা খুলি। তো কালকে কিছুতেই আমার মনে পড়লো না নাম্বার, আমার কিচ্ছুতেই না। এবার আমার চিন্তা লেগে গেছে যে আমি ভিডিওগুলো এডিট করলাম, ওগুলো রয়ে গেল গ্যালারিতে, এবার আমি কি করব। তো আমি এরকম তখন বাজে হচ্ছে 1টা দুপুর, আমার কর্তামশাই আসলেন, আমাকে বললো চলো যাই দোকানে। তো আমাদের ডানলপে গেছিলাম। ডানলপে যাওয়ার পরে সাথে সাথে বললো এই ওপোর যে এই পিন পাসওয়ার্ড আছে এগুলো আমরা কেউ ভাঙতে পারবো না, খুলতে পারবো না, এগুলো আপনাকে ডাইরেক্ট শোরুমে যেতে হবে। তো আমরা তখন ভাবলাম ঠিক আছে যে কি করবো আর যাই। তো শোরুমে গেলাম। শোরুমে যাওয়ার পরে আমাদের বললো যে আমার যেহেতু ফোনটা 2 বছর হয়েছে, তো শোরুমে গেলাম। শোরুমে যাওয়ার পরে আমাদের বললো আপনাদের যেহেতু 2 বছর হয়ে গেছে তো ওয়ারেন্টি পিরিয়ড চলে গেছে, তো আপনারা কোথা দিয়ে কিনেছিলেন। তো আমি ফ্লিপকার্ট থেকে ফোনটা নেওয়া হয়েছিল। তো আইডি প্রুফ কিছু আছে। তো আমি তো গেছি বাড়ির সামনে, আইডি প্রুফ কিছু নিয়েও যাইনি, আমি জানি যাবো খুলে দেবে হয়ে যাবে, ব্যাস কোনো সব ঝামেলা বেশ চলে গেলো। তোমরা শুধু শুনে যাও। আমি ভগবান আছে, আর এটা আমি কান ধরে ক্ষমাও চেয়ে নিয়েছি ঠাকুরের কাছে। মনে মনে আমার যখন এই কথাটা বলছি আর মনে আসছে না, যার সাথে যখন যেই জিনিসটা হয় সেই জানে যে সেই অনুভবটা সেই করতে পারে, আদার্স কেউ করতে পারে না, আমি বুঝি সেটা।
তো আমরা শোরুমে গেলাম, আমার কর্তামশাইয়ের আইডি প্রুফ নিল, নিয়ে তারপরে ফোনটা বললো যে আমরা ফোনটা ওপেন করব, মানে লক ভেঙে যে না পাসওয়ার্ডটা দিয়েছি ওটা পাচ্ছি না, কিন্তু ফোনের যত ডাটা আছে মানে যা আছে সব উড়ে যাবে, ফটো থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে সব A to Z, মানে একটা নতুন ফোন যেরকম আবার মেল পাসওয়ার্ড দিয়ে ঢুকাতে হবে, ঠিক মেল খুলতে হবে, ঠিক সেই রকম হয়ে যাবে। আমি তো শুনে না পুরো বসে রইলাম, তখনও কিন্তু আমার মাথায় খেয়াল আসেনি, তখনও যে আমার সাথে কেন এই জিনিসটা হচ্ছে, অত ঘন্টা হয়ে গেছে, এখনো স্টিল নাও আমি আমার সেই যে 4 ডিজিটের পাসওয়ার্ডটা আমি মনে করতে পারছি না কি দিয়েছিলাম, তো সেই নাম্বারটা কিন্তু এখনো আমি মনে করতে পারিনি, আমার সাথে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, আমার তো ফোনটা খোলা নিয়ে সবার আগে দরকার, ফোনটাই যদি না খুলতে পারি তাহলে আমি আর ভিডিও বা বানাবো কি করে, আর ফোনটাও তো নষ্ট হয়ে যাবে বেকার, তাহলে আমার তো এইসব চিন্তা ভাবনা করে লাভ নেই, চলো ফোনটা এবার খোলা যাক। তো বললো আমাদের লিখিয়ে নিল যে ফোনটা খোলার পরে যদি কোনো সফটওয়্যার ড্যামেজ হয় বা কিছু হয় তার জন্য কিন্তু মানে ও কোম্পানি দায়ী না, আমরাই। তখন সেই মুহূর্তে একটা ফর্ম দিয়েছিল, তো আমার কর্তামশাই সেটাতে সিগনেচার করে ওদের জমা দিয়ে দিল। তো যাই হোক, দিয়ে দেওয়ার পরে বললো যে আপনাদের 1 ঘন্টা টাইম লাগবে। তো আমি ভাবলাম যে বাবা একটা খুলবে এত টাইম, তো ওদের ইঞ্জিনিয়ার দিয়ে তো সেই ফোনটা তখন খোলা হলো। এবার 1 ঘন্টা ধরে ওখানে বসে আছি, 1 ঘন্টা বাদে আমার ফোন আমার হাতে চলে আসলো। আমার ফোন একদম পরিষ্কার, ফোনে কিচ্ছু নেই, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন, একদম নতুন একটা ফোন, যেরকম আমার দুটো ভিডিও নষ্ট হয়ে গেল, মানে চলে গেল। যাই হোক, এবার আমি তখনও কিন্তু বুঝতে পারিনি যে জিনিসটা কি হচ্ছে। এইবার তাহলে ব্যাপারটা আমি তোমাদের বলি। আমি যে বনগাঁ বর্ডারের ভিডিওটা বানিয়েছিলাম, তো ওখানে একটা মা মনসা দেবীর মন্দির ছিল। মন্দিরটা অতি পুরনো, মানে দেখে যা মনে হলো বহুতই পুরনো মন্দির। এবার মন্দিরটা একদম ক্লব সিভিল দিয়ে আটকানো। তো আমি কি করেছি, ওখানে যে ফটো তোলা ভিডিও তোলা যে মানে অ্যালাউ নেই সেইটা আমি কিন্তু দেখিনি, ওখানে কোথায় লেখা আছে তো আমি দেখিও নি, আমি জানি না, আমি আমার মতন তুলেছি, ভিডিও তুলেছি, ফটো তুলিনি। তো আমি জুম করে 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 সেই মা মনসা দেবীর মুখটা ওখান থেকে তুলেছিলাম, পুরো ওই মন্দিরটা তুলেছিলাম। তারপরে এই যে ভিডিওটা এখন চলছে যে রানিং, তো সেই ভিডিওটায় তোমরা দেখতে পাবে সব তুলেছি। তারপরে ওপারে যে বাংলাদেশ, সেইটা কাটাতারের মানে মা মনসা দেবীর পেছনে যে কাটাতারটা আছে বাউন্ডারি, ওপারে বাংলাদেশ, এগুলো সব তুলেছি। এবার কি হয়েছে, আমি ফোন, তোমরা অবশ্য সবাই বলবে যে তাহলে ব্যাকআপ থেকেই তো পেয়ে যাবে। হ্যাঁ, ব্যাকআপ থেকে পুরো যে ভিডিওটা চলছে এখন, এই ভিডিওটা সব পেয়েছি। তখন আমার মনের ভেতরে এইবার ডাউটটা জাগলো যে মানে কি হলো আমার সাথে এই ঘটনাটা। এই ব্যাকআপ থেকে পুরো সব ভিডিওগুলো পেলাম, বনগাঁর ভিডিও, আগের পুরনো ভিডিও ব্যাকআপে ছিল বলে এগুলো সব পাওয়া গেল। শুধু যখন ওই মা মনসা দেবীর ভিটেতে যখন ঢুকছি, সেই মুহূর্তে আমার দিদি বলছে দেখ কাঁঠাল গাছ কি সুন্দর, শেয়াল মনে হয় কাঁঠাল খেয়েছে এখানে পড়েছে, হ্যাঁ, আর এত সুন্দর বাগানটা, এত ভালো লাগছে তোমাদের কি বলবো, এত জায়গাটা সুন্দর, মানে সেটা কল্পনা, সত্যি গাছপালা মাটি এত ভালো লাগছে। এইগুলো দেখে এবার আমার দিদি কি করলো, দিদির ফটো আছে দেখবে, আমারও ফটো আছে, 2 বোনে মিলে একটা পেয়ারা গাছের তলায় দাঁড়িয়ে তুলেছি, পাশে মা মনসা দেবীর মন্দির, ওখানে কিন্তু ফটো তুলতে ভুলে গেছি, পেয়ারা গাছের তলায় গিয়ে ফটো তুলেছি। ভেবা চাকা খাই দিচ্ছে, কিন্তু ঠাকুরই খাওয়াচ্ছে। যারা বলে ভগবান নেই, আমি মনে করি যে যার সাথে যখন সেই জিনিসটা হয় না, সেই বুঝতে পারবে যে ভগবান আছে কি নেই। তো আমার সাথেই সেই জিনিসটাই হয়েছে। এই যে ভেবা চাকা আর ভেলকি মা মনসা দেবী আমাকে কালকে এত নাকানি চুবানি খাইয়েছে যে আমার ভিডিও তুলবি, ওই জায়গা মানা করা আছে। তো আমি তো জানি না, এবার যখন বিএসএফ এর লোকরা এসছে তখন বলছে যে নো ফটো, ভিডিও ফটো অ্যালাউ নেই है इधर मत ফটো উঠানা। আমরা বললাম যে নেই, हम लोग ফটো নেই উঠায়া, বলে আমি চলে এসেছি। তো ভিডিও তুলেছি আমি, ভিডিওতে যেখানেই যাই তোমরা জানো যে ভিডিও তো আমি ব্লগ করি। তো আমি ভাবলাম যে মা মনসা দেবীর মন্দির তো কি আছে, ওটা তো একটা সুন্দর, সবাই জানবে, আর জানেও হয়তো, আমার আগে অনেক ব্লগাররা গেছে, তো হতেই পারে। যাই হোক, আমি সব ব্যাকআপে সব ভিডিও পেলাম, সব ফটো আছে, ঠিক ওই জায়গার কোনো ফটো ভিডিও কিছুই নেই। মানে ফটো তো আমি তুলিনি, মা মনসা দেবীর যে কটা মানে ভিডিও করেছিলাম, একটা ভিডিও আমি ব্যাকআপে পাইনি। গুগল ব্যাকআপে সব ভিডিও আছে, ফটো আছে, কিন্তু ওই একটাও ভিডিও নেই, একটা ফটোও নেই ওখানকার। এই গেল। তো আমার তখন একটু একটু ডাউট হচ্ছে যে এটা কি হলো, আমি এখনো পর্যন্ত 4টে ডিজিটের পাসওয়ার্ড আমি মনে রাখতে পারিনি। আমি আমার গুগল পে বা অন্য কিছু ফোনপে যাই হোক, যেগুলো যা যা ব্যাংকের সব পাসওয়ার্ড আমার মনে আছে, ওই 4টে নাম্বার আমার এখনো পর্যন্ত মনে আসছে না। তারপরে হঠাৎ না আমার মনে হলো কি, তাহলে আমি একটু ইউটিউবে দেখি তো, বেনাপোল পেট্রাপোল বর্ডার মা মনসা দেবীর মন্দির, একটা ভিডিও নেই। তোমরা যদি খুঁজে পাও অবশ্যই আমাকে কিন্তু একটু লিঙ্কটা দিয়ে দিও, আমি দেখবো যে কেউ ভিডিও বানিয়েছে কিনা।
বেনাপোল পেট্রাপোলের ভেতরে যে মা মনসা দেবীর মন্দির আছে, শুধু গুগলে একটা লোকেশন দেওয়া আছে, পেট্রাপোল মা মনসা দেবীর মন্দির, ওখানে শুধু জাস্ট এই ছবিটা দেওয়া, তো সেই ছবিটা দেওয়া আছে জায়গাটা, কিন্তু মা মনসা দেবীর মূর্তিটা দেখতে পাবে না ভেতর দিকে। ওটা আমার যতদূর মনে হলো, যখন এই যে ভাগ বাটোরা হয়ে গেছে, যে এটা ভারত বাংলাদেশ, ওটা মনে হয় কারুর জমিতে বা ইয়েতে মানে পুজো হতো, নিত্য পুজো টুজো, তো যেহেতু ভাগ বাটোরা হয়ে গেছে, ওটা তো সরকারের জমি হয়ে গেছে, তো ওই ঠাকুর কিন্তু মনে হচ্ছে এই বর্ডারের লোক মানে সরকার থেকে ওটা নিয়ে নিয়েছে, ওই জমি জায়গা, ওইখানে সাধারণ পাবলিক তো বাস করে না। তো এতটা আমার মানে এই যে চিন্তা করে করে সারা দিন ধরে না আমি গুগল খুঁজছি, আমি ইউটিউব খুঁজছি, যে দেখি তো কেউ ভিডিও বানিয়েছে কিনা, পেট্রাপোলে যে মা মনসা দেবীর মন্দির আছে ওখানে কেউ বানিয়েছে কিনা। আমি তোমাদের কি বলবো, একটা জায়গায় আমি কোনো ভিডিও খুঁজে পেলাম না। হয়তো সবাই বলবে যে ওই জঙ্গলের ভেতরে ওরকম কে যাবে মা মনসা দেবীর মন্দিরের ভিডিও করতে করতে। বিশ্বাস করো, আমার সাথে যেটা হয়েছে, যে আমি এখনো পর্যন্ত 4টে নাম্বার আমার ফোনের ভেতরে আমার ভিডিও সেভ করা, আমি ছাড়বো, মানে কালকে ছাড়বো, কালকে আমি এই ধরো দুপুর 12টা কি বিকেলের দিকে কালকে আমি ভিডিওটা ছাড়তাম, পুরো ভিডিও তো আমার ডিলিট হয়ে গেল, সব ডিলিট হয়ে গেল, ব্যাকআপে সব ভিডিও পেলাম, কিন্তু ওই ভিডিওটাই নেই। যতবার আমি মনে করছি না, আমার মানে গা শিশির করে উঠছে যে এটা আছে, মানে এটা আমি নিজে প্রমাণ পেলাম, মা আমাকে এটা প্রমাণ দিয়েও দিল। এটা সত্যি, মানে যার সাথে হয় সেই জানে যে জিনিসটা কি, ঘটনাটা কি। সত্যি ভগবান যারা বলে যে নেই, আমরা হয়তো সব জায়গায় গিয়ে ক্যামেরা অন করে দিই। আমি কিন্তু সত্যি যেখানে মানে থাকে যে ভিডিও ফটো তোলা নিষেধ, এখানে আমি কিন্তু তুলি না, কিন্তু ওখানে কোথাও লেখা ছিল না। ওনারা যখন এসে বললো তার আগে আমার ভিডিও তোলা হয়ে গেছে, তা আমি ভেবেছি যখন তোলা হয়ে গেছে তাহলে আমি ওটা বানিয়ে ওটা ছেড়েই দেবো, তার তো কোনো মানে ইয়ে নেই। এবার যে এইরকম ঘটনা ঘটবে যে আমার ভিডিও রেডি, সব রেডি, আমি আমার ফোনের 4টে ডিজিটের যে নাম্বারটা, আমার ফোন সব একেবারে মানে কালকে একটা নতুন ফোন পেলাম, মানে ফোনটা পুরো একদম ক্লিন হয়ে গিয়ে আমার ফোন নতুন ব্যাকআপে গিয়ে সব ভিডিও পেলাম, ওই ভিডিওই নেই। আমি মানে দুহাত জোর করে মাকে বলেছি, মা আমার জানতে অজান্তে যদি কিছু ভুল হয়ে থাকে তুমি আমাকে সত্যিই ক্ষমা করো মা। আমি জানি না তো যে ওখানে ফটো তোলা নিষেধ ভাই। আর মায়ের মুখটা তোমাদের কি বলবো, পুরো দুই দিকে সখী আছে, সখীর মাথার উপরে সাপ, মায়ের মাথার উপরে এরকম 5টা সাপ, আর মার মুখটা এরকম সাদা। তোমরা যদি কোনো সময় যাও, কোনো দিন, আমার মনে হয় না ওখানে তোমরা ফটো তোলো, ওখানে তুলো না তোমরা। আমি তোমাদের একটা কথাই বলবো, যে আমার সাথে কালকে যেই জিনিসটা হয়েছে, তোমাদের সাথে কি হবে আমি জানি না, তো আমার সাথে সত্যি কালকে যেই জিনিসটা হয়েছে, এটা কোনো গল্প না, কোনো নাটক না, বা কোনো ভিডিও ভিউ বাড়াবার জন্য এইসব আমি ভিডিও করছি না। ঠাকুরের নাম নিয়ে আমি এই কথাটা বলছি, যে আমার অন্তর থেকে যা আমার সাথে ঘটেছে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। মানে আমার গা শিরশির করে ওঠে যখন আমি এই জিনিসগুলো, যখন আমি কালকে আমি একটা 4টে ডিজিটের নাম্বার আমি মনে করতে পারছি না, সেটা নয় ঠিক হলো, ফোন আমার ইয়ে করে ব্যাকআপে সব ভিডিও পেয়ে গেলাম। আমি ভেবেছি ব্যাকআপে তো থাকবে, আছে, সত্যি সত্যি সব ভিডিও আছে, ওই তাহলে ওই ভিডিওটা যেটাই যে আমি চালিয়ে দিয়েছি নিচে চলছে, তো কিছু আর বলার নেই। মানে তোমরা যদি কেউ যাও ওখানে কিন্তু ফটো ভিডিও কেউ করো না, আর যদি কেউ করেও থাকো আমাকে একটু দেখিও তো। আমি অনেকবার চেষ্টা করেছি ইউটিউবে লিখে যে মা মনসা দেবীর পেট্রাপোল, আমি কিন্তু ছবিও পাইনি, ভিডিও পাইনি, শুধু গুগলে 2টো না 3টে ফটো আছে, লোকেশন ফটো, সেই লোকেশনের সেই ফটোটাই আছে। তো ঈশ্বর আছে, সত্যিই আছে। আমি তো সবসময় মনে করি যে ভগবান আছে, ভগবান যদি না থাকতো তো মানুষ রূপী যারা নিজেদেরকে ভগবান মনে করে না, তো তাদেরই রাজত্ব চলতো। তো এইসবের মাঝখানেই কিন্তু ভগবান, কিন্তু আমাদের হয়তো আমরা সেই মন অন্তর আত্মা দিয়ে ভগবানকে আমরা দেখতে পাই না, আমাদের যে চোখ, আমাদের যে আত্মার ভেতরে যে মোহমায়া লোভ লুকিয়ে আছে, আমরা ভগবানকে দেখতে পাই না, কিন্তু সত্যি ভগবান আছে। আমাদের যেদিন এই যে চাওয়া পাওয়া, আমাদের যে লোভ লালসা যেদিন কমে যাবে, তখন আমাদের কাছে জানি না বয়সটা, অনেকে হয়তো অল্প বয়সে ওই জিনিসটা পেয়ে যায়, অনেকে হয়তো বেশি বয়সে গিয়েও পায়, অনেকে হয়তো আর পায়ও না। তো যাই হোক, যেদিন আমাদের এগুলো চলে যাবে, এই যে চাওয়া পাওয়া লোভ লালসা, তো তখন কিন্তু আমরা সত্যি, আমার মনে হয় আমরা প্রত্যেকেই ভগবানের দর্শন পাবো। আর যারা নাস্তিক আছে, ভগবান বিশ্বাস করে না, তো তাদের সাথেও কিন্তু এরকম ঘটনা ঘটবে, ঘটেও। তারা কিন্তু হয়তো দেখা যায় আমি ভগবান বিশ্বাসী নাই না, কিন্তু এই ঘটনা ঘটে, সবার সাথেই ঘটে আমাদের নিত্য জীবনে চলার পথে। ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ওই যে একটা কথা বললাম, তোমরা যারা মানে এই ভিডিও পাবে কোথাও মা মনসা দেবীর মন্দিরে, তো অবশ্যই কিন্তু শেয়ার করো, আমাকে জানিও, আমি একটু দেখতে চাই। আর যারা ওখানে যাবে এরপরে, আমি মনে করি তোমরা ফটো বা ভিডিও তুলো না, সব জায়গায় ফটো ভিডিও কিন্তু তোলা, যেখানে মানা থাকে সেখানে তোলা একদমই উচিত না। তো চলো আজকে নমস্কার দিয়ে শেষ করলাম ভিডিওটা।